গুড মর্নিং, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে তোমরা দেখেছিলে KTM 390 অ্যাডভেঞ্চার এক্স প্লাস এই মডেলটা নিয়েই কিন্তু একটা ভিডিও ছিল যখন ভাইকে নতুন আমি এনেছিলাম। দেন আজকের ভিডিওতে KTM 390 অ্যাডভেঞ্চার এক্স প্লাসে কী কী অ্যাসেসারিজ ফিটমেন্ট করেছি সেই নিয়ে কিন্তু এই ভিডিও। বাইক কেনা মাত্রই কিন্তু আমি অ্যাসেসারিজ ফিটমেন্ট করিয়েছিলাম, যদিও বা তখন ভিডিওগুলো বানানো হয়নি বা এই ফিটমেন্টের ভিডিওগুলো বানানো হয়নি। বাট আজকে ফিটিং হওয়ার পর কী কী ফিটমেন্ট অ্যাসেসারিজ রয়েছে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। বাইকের প্রথমে যেই ফিটমেন্টটা জরুরি বা যেই অ্যাসেসারিজটা জরুরি সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড। তো আমি একটা ট্যাঙ্ক ক্র্যাশ গার্ড লাগিয়েছি, তার সঙ্গে ইঞ্জিন ক্র্যাশ গার্ড লাগিয়েছি। এটা হচ্ছে লেজেন্ডারির পক্ষ থেকে আসে বা লেজেন্ডারি কোম্পানির একটা দারুণ ক্র্যাশ গার্ড, অল ওভার ক্র্যাশ গার্ড, যেটা হচ্ছে ট্যাঙ্ককেও প্রোটেকশান করবে, তার সঙ্গে ইঞ্জিনকেও প্রোটেকশান করবে। আর এই যে দুটো বাফার রয়েছে তোমরা দেখো, এই যে স্লাইডার রয়েছে, স্লাইডারগুলো কিন্তু জানা কোম্পানির। এগুলো আমি স্পেয়ার মার্কেট থেকে কিনেছিলাম। দেন তারপরে কিন্তু আমার মনে হয়েছিল যে স্লাইডার প্রয়োজন বাইকে দুটো, তো এদিকে দুটো ওদিকে দুটো, টোটাল 4টে স্লাইডার কিনে কিন্তু আমি লাগিয়েছিলাম। তো অ্যাপ্রক্সিমেট এই ক্র্যাশ গার্ডটার দাম পড়েছে 7,200 টাকার মতো, যেটা তোমরা লেজেন্ডারির ওয়েবসাইটেও পেয়ে যাবে বা অ্যামাজনেও ফ্লিপকার্টেও তোমরা পেয়ে যেতে পারো। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই জানার এই যে স্লাইডারগুলো রয়েছে, স্লাইডারগুলো কিন্তু আমি মার্কেট থেকে কিনেছিলাম। একটা স্লাইডারগুলো পড়েছিল 599, 599 টাকা করে। টোটাল 4টে আমি স্লাইডার কিনেছিলাম। আর এই যে গার্ডটা রয়েছে ইঞ্জিন প্লাস ট্যাঙ্ক গার্ড, এই গার্ডের সঙ্গে কিন্তু এই লেজেন্ডারির আলাদা একটা বাফার আছে। এই দেখো এখানে রয়েছে গার্ড রয়েছে, এই গার্ডটা রয়েছে, এই গার্ডটা কিন্তু আছে। এখানে কিন্তু লেজেন্ডারির মার্ক রয়েছে, যদিও বা এখানেও লেজেন্ডারির মার্ক ছিল, যেখানে আমি এই যে স্লাইডারটা লাগানোর পর ওই মার্কটা কিন্তু মানে বুঝে গেছে বা বন্ধ হয়ে গেছে। তো আপাতত এই লেজেন্ডারির গার্ড লাগানো রয়েছে আমার KTM-এ। বাইকের পিছনের দিকে কিন্তু আমি জানা কোম্পানির একটা টপ র্যাক লাগিয়েছি। এই দেখো, এটা হচ্ছে জানার টপ র্যাক। এইখানে একটা ব্র্যান্ডিং ছিল যেটা বন্ধ হয়ে গেছে, আর এর ওপরেও একটা ব্র্যান্ডিং ছিল যেটা বন্ধ হয়ে গেছে বেস প্লেটটা লাগানোর পর। তো এটা হচ্ছে জানা কোম্পানির অ্যাপ্রক্সিমেট 3,500 টাকার মতো নিয়েছিল এই টপ র্যাকটা, যার ওপর আমার টপ বক্সের প্লেট অলরেডি মাউন্ট করা রয়েছে। আর আমার টপ বক্স তোমরা দেখেছো, যেটা হিমালয়ানের ফিটমেন্ট ছিল সেটাই কিন্তু এখানেই ফিটমেন্ট হবে। তার সঙ্গে এখানে দেখো প্যানিয়ার্স রাখার জন্য বা প্যানিয়ার্স মাউন্ট করার জন্য কিন্তু আমি মার্কেট থেকে এই প্যানিয়ার্সের মাউন্টটা আমি কিনে নিয়েছিলাম। 800 বা 900 টাকার মতো নিয়েছিল। বেসিক্যালি এটা তৈরি করা ওয়েলিংটন মার্কেট থেকে। তো এই জিনিসটা কিন্তু দারুণ জিনিস, দারুণভাবে প্যানিয়ার মাউন্ট হচ্ছে, আর প্রচুর শক্ত সামর্থ্য জিনিস। 800 টাকার বিনিময়ে আমি মার্কেট থেকে কিন্তু বানিয়েছিলাম। বাইকে নেভিগেশন ডিসপ্লে ভেবেছিলাম লাগাবো, বাট এই মুহূর্তে সেটা পসিবল হয়নি। তো সেই জন্য হিমালয়ানেও তোমরা দেখেছো এই ক্যাশনের মোবাইল হোল্ডারটা, যেটা অ্যাপ্রক্সিমেট তোমার 1100 বা 1200 টাকা করে দাম পড়ে, তো ড্যাম্পিংওয়ালা যদিও বা। তো ক্যাশনের এই ড্যাম্পিংওয়ালা আমি মোবাইল হোল্ডারটা লাগিয়েছি আমার নেক্সট রাইডের জন্য। জাস্ট এতে মোবাইল মাউন্ট হবে, আর এখানে তোমরা জানো চার্জার পজিশান রয়েছে KTM অ্যাডভেঞ্চার 390X-এ। তো জাস্ট চার্জিং হবে আর এইখানে মোবাইল মাউন্ট হবে। তো অ্যাপ্রক্সিমেট 1100 থেকে 1200 টাকার মধ্যে ভ্যারি করে ক্যাশনের এই ড্যাম্পিংওয়ালা মোবাইল হোল্ডারটা। তো ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি এর বাইং লিঙ্কটা দিয়ে দেবো। আর এই বাইকে আর একটা জরুরি জিনিস যেটা কেনার সময় থাকেই না, সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ড। এই বাইক যখন তোমরা কিনবে বা আপনারা কিনবেন তখন কিন্তু এই ডবল স্ট্যান্ডটা থাকবে না, এটা কিন্তু কোম্পানি থেকে ফিট করে নিতে হবে আলাদাভাবে। তো অ্যাপ্রক্সিমেট 3,000 টাকার মতো নিয়েছিল এই ডবল স্ট্যান্ডটা। KTM-এর অথরাইজ সার্ভিস সেন্টার থেকে কিন্তু আমি এটা ফিটমেন্ট করিয়েছিলাম। এরপরে চলে আসি আমাদের রাইডারদের জন্য যেটা হচ্ছে সবথেকে জরুরি জিনিস, সেটা হচ্ছে ফগ লাইট বা অক্সিলারি লাইট, যেটা খুশি তোমরা বলতে পারো। তো আমি আমার এই বাইকে লাগিয়েছি গরিলা, মানে এই JG-র 120 ওয়াটের গরিলা ফগ লাইটটা। তো জাস্ট তোমরা একবার দেখো, এই হচ্ছে দুটো ফগ লাইট, যেটা হচ্ছে 60 ওয়াট প্লাস 60 ওয়াট, টোটাল 120 ওয়াটের গরিলা ফগ লাইট, যেটা উইথ হারনেস অ্যাপ্রক্সিমেট 7,000 বা 8,000 টাকার মতো দাম পড়ে। তো তোমাদেরকে আবার সুইচটা দেখাই। এই হচ্ছে গরিলার সুইচ, যেখানে পাওয়ার বাটন রয়েছে, ফ্ল্যাশার রয়েছে, তার সঙ্গে হচ্ছে আপার এবং ডিমার দুখানা লাইট, মানে দারুণ লাইট। এই লাইটটা নিয়ে তোমাদেরকে একটা ছোট্ট শর্টস বা একটা রিলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাই দারুণ লাইট, দারুণ পাওয়ারফুল লাইট, আর দারুণ কিন্তু লাইটটা গরমও হয়। আর গরিলার পাশাপাশি আমি কিন্তু একটা ছোট্ট লাইট ইউজ করছি, যেটা হচ্ছে লুই HGG-র মিনি ড্রাইভ, যেটাকে বলা হয় একদম লুই HGG-র সবথেকে কম দামি মডেল, যেটা আপগ্রেডেড ভার্সন যদিও বা এটা, মানে এতে কিন্তু রেড ডেভিল আই লাইটটাও রয়েছে, মানে রেড লাইটটাও কিন্তু রয়েছে। তো অ্যাপ্রক্সিমেট 1150 টাকা বা 1200 টাকার মতো নিয়েছিল। এটা আমার হিমালয়ানের জন্যই কেনা ছিল, তো সেই গাড়ি থেকে খুলেই কিন্তু লাগিয়ে দিয়েছি এতে। তো অ্যাপ্রক্সিমেট 1100 থেকে 1200 টাকার মধ্যে এটা ভ্যারি করে, উইদাউট হার্নেস এটা কিন্তু লাগানো রয়েছে। আর এর সুইচটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
এই সুইচটার দাম পড়েছিল অ্যাপ্রক্সিমেট 140 রুপিসের মতো এই সুইচটা দাম পড়েছে। তো মোটামুটি দুটো লাইট লাগানো রয়েছে, একটা হচ্ছে গরিলা 120 ওয়াট আর একটা হচ্ছে 90 ওয়াটের একটা ছোট মিনি ড্রাইভও লাগানো রয়েছে। তো দুটো লাইট সেটাবে কিন্তু গাড়ি জলজল করে। তার সঙ্গে এই গাড়ির লাইটটাও কিন্তু দারুণ পাওয়ারফুল। মানে এত গাড়ি দেখেছি বা এত বাইক চালিয়েছি, সব থেকে মনে হয় যেন কেটিএমের যে দুটো প্রজেক্টর রয়েছে দারুণ পাওয়ারফুল। তো আপাতত এই কটা অ্যাসেসরিজ, তার সঙ্গে তোমাদেরকে দামও আমি বলে দিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ব্লগে।